সল্টলেকের বেসরকারি হাসপাতালে বাংলাদেশের এক রোগিনীর বিরল সফল বাইপাস সার্জারি। এই রোগিনীর হৃদযন্ত্র বাম দিকে না থেকে ছিল ডান দিকে। চিকিৎসার পরিভাষায় প্রতি 10 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এরকম পরিস্থিতি থাকে। এখানেই শেষ নয়, জটিলতা আরও বেড়ে যায় শরীরের অন্য অঙ্গগুলোর বিপরীত দিকে থাকায়, যেমন লিভার তার প্লীহা। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় সিটুস ইনভার্সাস। একই সঙ্গে এই দুই বিপরীতধর্মী পরিস্থিতি একই ব্যক্তির শরীরে থাকার ঘটনা বিশ্বের প্রতি 40 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে হয়। সল্টলেকের বেসরকারি হাসপাতালে গত বুধবার রাত্রে এই অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচার করার ক্ষেত্রে বাড়তি ঝুঁকি থাকে, কারণ শরীরের হৃদযন্ত্র যেমন সঠিক জায়গায় নেই, শরীরের অন্য অঙ্গগুলো তার উল্টো দিকে বিপরীত স্থানে থাকায় অস্ত্রোপচারের ঝুঁকি বেশি এবং অভিজ্ঞতা না থাকলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে শেষ হাসি হাসেন ডাক্তাররাই। অ্যানাস্থেসিয়ার প্রভাব কাটিয়ে 3 ঘন্টা পর জ্ঞান ফেরে রোগিনীর। পরীক্ষা করে দেখা যায় তার অস্ত্রোপচার সফল এবং তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন। নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মুখার্জি মণিপাল ব্রডওয়ে হাসপাতাল থেকে বলছি। আমাদের হাসপাতালে একজন বিরল রোগিণীকে আমরা করোনারি বাইপাস সার্জারি করেছি এবং অপারেশনটি সফলভাবেই করতে পেরেছি আমরা। এই রোগিণীটির বিশেষত্ব হলো এর হার্টটা ছিল বাঁদিকের বদলে ডান দিকে। এইরকম রোগী করোনারি বাইপাস সাধারণত 40 লক্ষে একজনে পাওয়া যায়। এতটাই বিরল এই ধরনের রোগিনীর এই ধরনের রোগ, এবং এই অপারেশনটা সাকসেসফুলি সফলভাবে আমরা করেছি এবং রোগিনী ভালো আছে। আগামী 3-4 দিনের মধ্যে তাকে ছুটিও দিয়ে দেওয়া হবে। এনার বিশেষত্ব ছিল যে ওনার হার্টটা ডান দিকে এবং দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ উল্টো দিকে। এই পরিবর্তনই বলবো, এটাকে অসুখ না বলে। এই পরিবর্তনটিকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সাস। এখানে লিভারটা বাঁদিকে থাকে, স্প্লিনটা থাকে ডান দিকে, স্টমাকটা বাঁদিকের বদলে ডান দিকে থাকে এবং ডান দিকের লাংসটা বাঁদিকে পাওয়া যাবে এবং বাঁদিকের লাংসের যেরকম চেহারা হয় সেরকম লাংস ডান দিকে পাওয়া যাবে। এবং হার্টের যে চেম্বারগুলো, যেগুলো রাইট সাইডের চেম্বার, সেটা বাঁদিকে পাওয়া যাবে, লেফট সাইডের চেম্বারকে ডান দিকে পাওয়া যাবে। এই ধরনের হার্টের অপারেশন করতে একটু বিশেষ পারদর্শিতা লাগে, কারণ সবকিছুই উল্টো দিকে বলে ওরিয়েন্টেশনটাও উল্টো ভাবে করতে হয় অপারেশনের সময়। যাই হোক, আমরা এটা সফলভাবে একই সময় নিয়ে সফলভাবে এটাকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সম্পন্ন করতে পেরেছি। রোগিনী ভালো আছেন এবং এই বিশেষ অপারেশনের জন্য আমি মণিপাল হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার এবং যে আমাদের যাবতীয় আমাদের যে পুরো কার্ডিওথোরাসিক টিম, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। রোগী আছে আমার শাশুড়ি। বাংলাদেশে এই সমস্যাটা দেখা দিয়েছিল। দেখা দেওয়ার পরে ওখানে প্রায় 1 বছর চিকিৎসা করা হয়েছে। ওখানে করার পরে আমরা এই দেশে আসছে, আমরা ওনার জামাই, আমি এখানে থাকি। এইখানে আমার শাশুড়িকে, আমার মাকে আনা হয়েছিল আর কি। আনা হওয়ার পরে আমরা কল্যাণী সঞ্জয় স্যারকে দেখিয়েছি, এসকে মাইতি। ওখানে 1.5 বছর দেখানোর পরে স্যার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে বলেছে যে এনজিওগ্রাফি করা লাগবে। তারপর আমরা মনোরামে আমরা এনজিওগ্রাফিটা করছি। এনজিওগ্রাফিটা করার পরে হার্টের এই সমস্যাটা দেখা যাচ্ছে, বাইপাস সার্জারি করা লাগবে। ওখান থেকে এইখানে আসার পরে স্যারকে দেখিয়েছি, এসকে মুখার্জি স্যার, সিদ্ধার্থ মুখার্জি স্যারকে দেখানোর পরে স্যার এখন হার্ট অপারেশন করছে, বাইপাস সার্জারি করছে। এখন আমাদের মা এবং খুব সুস্থ আর কি, এখন খুব ভালো আছে আর কি।